মা শুনো। বলো মা। মা আর কদিন পর তো ঈদ, আমাকে নতুন জামা কিনে দিবা না? তাই তো মা, ঈদ তো চলে আসলো, তা আমার তো সেরকম সামর্থ্য নাই, তা তোমাকে ভালো পড়ানোর তো আমার ইচ্ছা আছে। এদিক থেকে ওদিক থেকে যা হয় সেটুকু তো আমাদের পেট চলে। তা তুই চিন্তা করিস নি, তোকে আমি একটা নতুন জামা প্যান্ট ব্যবস্থা করছি। হ্যাঁ মা, তুমি এক কাজ করো, তুমি একটু খেলাধুলা করো গা, আমি পাড়ায় থেকে একটু আসি। হ্যাঁ শোনা, যাও। ঠিক আছে মা। মেয়েকে তো বড় মুখ করে বলে আসলাম ড্রেস কিন দেবো, তখন একটা জামা প্যান্ট কিনতে গেলেও তো 700-800 টাকা লাগবে। কোথায় পাবো আমি, দেখি কোথায় পাওয়া যায়। ভাই শোনো শোনো শোনো, একটা কথা বলবো তোমাকে, শুনবা? কি বলো? বলছি ভাই, আমাকে 5 টাকা 10 টাকা দিয়ে সাহায্য করো না ভাই। না না না, আমি পারবো না গো, সারাদিন শুকাচ্ছে পেট জ্বলছে, তুমি নিজে দেখো গা। কোথায় যাবো এখন দেখি। ভাই 10 টাকা দাও না। 10 টাকা কি হবে গো? 2-5 টাকা হলে তাও ঠিক আছে, 10 টাকা কাউকে ভিক দেয়? না ভাই, আমার বাড়িতে একটা মেয়ে আছে, দুদিন পরে ঈদ, তাই সবার সাথে চেয়ে চিন্তে কিছু একটা জামা প্যান্ট কিনে দেবো। ঠিক আছে, তুমি এত করে যে এখানে বলছো মেলিন ড্রেস কিনবো, আবার ওদের মাস, ঠিক আছে তাহলে 10 টাকা লাও, নাও। ঠিক আছে ভাই, অনেকদিন বেঁচ থাকো, সুখ শান্তিতে ঘর করো। ঠিক আছে, আল্লাহ তোমাকে যাও। অনেক ভালো রাখো। ও ভাই শোনো শোনো। আর কি হলো গো? ভাই বাড়িতে আমার একটা মেয়ে আছে, তাকে কথা দিয়ে এসছি সামনে আমাদের ঈদ, তাকে একটা ড্রেস কিনে দেবো, সে সামর্থ্যটুকু আমার নাই, তা আমি লোকের কাছে চেয়ে চিনতে বেড়াচ্ছি মেয়েটাকে একটা নতুন ড্রেস কিনে দেবো বলে। তা তোমার কাছে একটা অনুরোধ, আমাকে একটু সাহায্য করো। আমার কাছে সাহায্য হবে না, যাও। আব্বা তুমি এত নিষ্ঠুর কেন? ওই মেয়েটা চাইছি, মেয়েটাকে দাও না, আমার তোমার পকেটে তো অনেকই টাকা। সেটা তুমি বুঝবা না, আমাদের টাকা থাকতে পারে, এত দান খরচ করতে গেলে সবই শেষ হয়ে যাবে। সবাইকে যদি আমরা দান করি তখন তো আমার শেষ হয়ে যাবে, তখন তো ওদের মধ্যে আমাকেও সাহায্য চেয়ে বেড়াতে হবে। দান খায়রাত করলে ফুরায় না আব্বা, আল্লাহ তো আরো দেয়। সেটা তুমি বুঝো না। এই মেয়ে তুমি যাও, হবে না। আর ভাই তোমার খেয়ে দিয়ে গাড়ি যে হাত মারবে তার কাছে দাঁড়াতে হবে, গাড়িটা না তুমি। আব্বা দিবা কি দিবা না বলো? তুমি যদি না দাও মেয়েটাকে, তাহলে আমি গাড়ি থেকে নেমে যাবো। আচ্ছাই মেয়ে, আমার মেয়েকে আদর দিদি এমন করে ফেলেছি, এখন যেটা বলি সেটাই শুনতে হবে। ঠিক আছে নাও, নাও। আসবে নাকি তোমার? মেয়ে তুমি সুখে থাকো, ভালো থাকো, আল্লাহ তোমাকে ভালো রাখুক। কখন থেকে দাঁড়িয়ে আছে, একটা গাড়িও আসছে না, অনেকক্ষণ থেকে হয়ে গেল। ও ভাই, কিছু সাহায্য করেন আমাকে। কিসের সাহায্য গো? ভাই বাড়িতে আমার একটা মেয়ে আছে, ঈদের জন্য একটা ড্রেস কিনবো, তাই সাহায্য চাইবে আছে। ও, তো কোন গ্রামে বাড়ি গো তোমার? কোন গ্রামে বাড়ি তোমার বলো, তারপর আমি দেখছি। ভাই আমার বাড়ি বড়চাঁদ ঘরে বটতলা মোড়ে। একবারে মরেই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর কারোর কাছে সাহায্য চাইতে হবে না, তুমি বাড়ি যাও এখন, আমি বিকালবেলা তোমার মেয়ের জন্য ড্রেস কিনবো, দিয়ে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে ভাই, তাই যাবা তো? নাহলে আমি বিশাল সমস্যায় পড়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমাকে কথা দিয়েছি যাবো, তুমি বাড়ি যাও এখন। ঠিক আছে ভাই, আমি আসছি। তুই জানলি বাসা, এই দেখো দেখো ট্রেন খেলা দিলাম। আব্বা এই জামাটা আমার খুব ভালো লাগছে। এইগুলা লেন, আর আমার মেয়েটা তো এটা পছন্দ করছে, এটা দাম বলেন। আচ্ছা। আরে অক্ষয়, কি ব্যাপার এখানে? আর ভাই বলিস নি, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দিয়ে একটা মেয়ে সাহায্য চাইছিল, তা তাকে আমি বললাম তুমি বাড়ি যাও, বিকালবেলায় আমি গিয়ে তোমাকে একটা ড্রেস দিয়ে আসবো, ওনার একটা ছোট মেয়ে আছে, তার জন্য একটা ড্রেস কিনতে এসছি। আর তোর দানের হাত রে। আরে ভাই তোর তো মেলা পয়সা আছে, এখন তো ঈদের সময়, তা তুই মানুষকে তো কিছু সাহায্য করতে পারিস, এত টাকা তোর খাবে কে? আজ কি মরে গেলে কাল 2 দিন হয়ে যাবে, কিছু মানুষকে দান খয়রাত কর। চাচা তুমি ঠিকই বলেছো, আমার আব্বা আর গিফটের গিফট। বাবা বলো, তুমি কি নেবা বলো। একটা শাড়ি দাও, আর একটা ওই মোটামুটি 10-11 বছরের একটা ড্রেস দেখাও। দেখো, এইটা দেখো। কাকা এর চেয়ে আর ভালো ড্রেস হবে না? এর থেকে কি ভালো ড্রেস নিবা? হ্যাঁ। আচ্ছা, এই একখানে দেখো, আর এই একখানে দেখো।
তাহলে ঠিক আছে কাকা, এই দুটো দাম বলো। তোমার এই দুটোতে দাম পড়ে যাবে 2,500 টাকা পড়ে যাবে। কাকা একটু কম হবে না? না, এই ঈদের সময় খাপা, বুঝলি তো পারছো। তাহলে প্যাক করে দাও। ঠিক আছে, তোকে আর দান খরচ করতে হবে না। রিয়া কি বললো, তোর মতো কিপ্টি দুনিয়ায় নাই। কই গো বোন, তোমাদের এই বাড়িটা? হ্যাঁ। ও, কেন, কি হলো ভাই? না কিছু হয়নি। এ দেখো তোমার মেয়ের জন্য একটা ড্রেস এনেছি, আর তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। এ দেখো নাও। ভাই আমার জন্য কেন আইলে? মেয়ের আইলে হয়তো, আমার জন্য তো আমি চাইনি। আমার মেয়ে সুখে থাকলে আমি শান্তি। মা আমার খুব খিদে লেগেছে। ছি 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 ছি, তোমার মেয়ের জন্য একটা ড্রেস নিয়ে আসতে পারছি, আর তোমার জন্য শাড়ি নিয়ে আসতে পারবো না একটা আমি? তোমার মেয়ে ড্রেস পরে আনন্দ করে করে বেড়াবে, আর ঘরে কোনায় বসে চুপ করে তুমি কাঁদবা, সেটা কি হয় বলো? ঈদ মানে কি? ঈদ মানে একটা খুশির দিন, আনন্দের দিন, সবাইকে নিয়ে একটা আনন্দ। সে ঠিক আছে ভাই, এতগুলো টাকা তোমার খরচ করা উচিত হয়নি। ওসব কথা বাদ দাও। প্রত্যেক বছরই আমার বাড়ির পাশে আরো কিছু কিছু লোক আসে, তাদেরকেও আমি এরকম কাপড় চোপড় দিয়েও আমি সাহায্য করি। তাই সকালবেলায় গিয়েছিলি তুমি, তাই এখন এ দেখো তোমাকে ড্রেস আর এই কাপড় দিতে এসেছিলাম। এ দেখো কিছু টাকা নাও, দিয়ে ঈদের সময় কিছু বাদাম কিশমিশ কিনবে। টাকা মাকা নেবো না ভাই, যা দিছো ওই অনেক। আমি আর টাকা নিয়ে অত ঋণী হতে চাইনি, এতে আমার হবে ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি এ দেখো এক কাজ করো, অল্প কিছু টাকা রাখো, এ দেখো ধরো, তাহলে ঈদের সময় ভালোভাবে কাটিয়ে সব। ঠিক আছে, আচ্ছা তাহলে ভাই, তুমি থাকো, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে ভাই, তোমাকে আল্লাহ অনেক দেখ, তুমি গরিব দুঃখীকে অনেক দান করো ভাই। মা দেখি ড্রেসটা, দেখি দেখি। উড়িন না, এটা দারুণ ড্রেস। মা এটা আমি ঈদের দিনকে পরবো। মা এখন এই জামাটা পরবো আমি? না না, এখন পাইতাম না, ঈদের দিনকে পড়বি, এখন পড়লে নোংরা হয়ে যাবে। দে আমি ঘরে রেখে দিই গা। সকল মুসলিম ভাইদের ও বোনেদের সামিট টিমের পক্ষ থেকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। হ্যাঁ, আর একটা কথা, সকল ভাইদের জানাই, ঈদের দিনে রাস্তায় কেউ জোরে গাড়ি চালাবেন না। সকল কাকাদেরকে জানাই আর কাকিদেরকে জানাই, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।